এবার এই ফোনটাতে 8000 mAh ব্যাটারি। দেখুন Realme কারবারটা করছে কি, ফার্স্টে P4 নিয়ে আসলো, P4 পাওয়ার নিয়ে আসলো, P4X নিয়ে আসলো, P4 Pro পর্যন্ত নিয়ে আসলো, তাও আমাদের ছাড়বে না। এবার P4R নিয়ে এসছে, আর সেই ফোনেই আছে 8000 mAh ব্যাটারি। এবার 8000 mAh ব্যাটারি শুধু বললে তো কিছু বলা হয় না, ফার্স্টেই বলতে হয় ফোনটা কত দামে 8000 mAh ব্যাটারি দিচ্ছে। দেখুন Realme P4R এই ফোনটার দাম কেউ কেউ ভাবছিল 40,000 50,000 হবে, টুইটারেই দেখছিলাম এইসব আলোচনা, কিন্তু এই ফোনটা লঞ্চ হচ্ছে 20,000 টাকারও নিচে। এবার এই সেগমেন্টের 8000 mAh এর পাওয়ার ব্যাটারি, তার সাথে চার্জার কি থাকতে পারে? হ্যাঁ, Realme এই দামেই এখানে একটা স্ট্যান্ডার্ড চার্জার দিয়েছে, বক্সের মধ্যেই দিয়েছে 45 ওয়াটের চার্জার। মোটামুটি আমি দেখলাম এই কদিনে যে এই ব্যাটারিটা ফুল চার্জ দিলে আপনি যদি হালকা ইউজ করেন তাহলে 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ টেনে দিতে পারে। 6.5 ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং আছে। এই ফোনটাকে Realme ডিজাইনই করেছে আসলে হেভি ইউজের জন্য। এবার Realme বলছে এই ফোনের ব্যাটারি নাকি 7 বছর পর্যন্ত ভালো থাকবে। আপনারা 7 বছর বাদে কেউ যদি এখন ভিডিওটা দেখছেন এরকম হয়, কমেন্টে লিখে জানাবেন যে 7 বছর বাদে এটা ভালো আছে তো। ভবিষ্যৎ পৃথিবীর কমেন্ট আমরা পড়তে চাই। এবার এখানে প্রসেসর দেওয়া হয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। এই বাজেটের জন্য ডে টু ডে ইউজ করার জন্য এই প্রসেসরটা ঠিক আছে। আমরা BGMI, ফ্রি ফায়ার এইসব গেম খেলে দেখেছি, মোটামুটি স্মুথলি চলছে, কনসিস্টেন্ট ফ্রেম রেট পাওয়া যাচ্ছে, ল্যাগও খুব বেশি নেই। Realme বলছে এই প্রসেসরটা 48 মাসের একদম ফ্লুয়েন্সি দেবে, স্মুথলি চলবে, এবং ফোন গরম হওয়ার যে ইস্যুটা সেটাও কিন্তু খুব বেশি কিছু হচ্ছে না। 5300 মিলিমিটার স্কোয়ার ভিসি কুলিং চেম্বার আছে, গেম প্লের সময় বাইপাস চার্জিং হচ্ছে, ওয়ান ট্যাপ কুলিংও চালু করা যাচ্ছে। মাল্টিটাস্কিং এর কথা যদি বলেন, একদম স্মুথলি বিভিন্ন অ্যাপ সুইচ করা যাচ্ছে। এছাড়া এখানে GT বুস্ট বলে একটা ফিচার দিয়েছে। ওভারঅল যদি বলতে হয় তাহলে স্মুথ, রেসপন্সিভ ডেইলি ইউজের জন্য এটা কিন্তু ঠিক আছে। এবার এতক্ষণে আপনারা এই ফোনের ডিজাইন তো দেখেই নিয়েছেন, মোটামুটি স্লিক কমফোর্টেবল ডিজাইন, রোজকার ইউজ করার জন্য কোনো সমস্যা নেই। তারপর Realme এখানে ক্যামেরা বাম্পের মধ্যে একটা পালস লাইট দিয়েছে। এই AI পালস লাইটটা গেমিং এর ক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রে, চার্জিং, কল, নোটিফিকেশন এবং GT মোডেও কাজ করে। এই নোটিফিকেশন লাইট জিনিসটা সেই Realme এর আগেকার ফোনে আমরা পেতাম, এখন এতদিন বাদে এইসব দেখে আবার মনে পড়ে যাচ্ছে, নস্টালজিয়া আর কি। ফোনটা 3টে কালার এসছে, সিলভার গ্লেয়ার, টাইটানিয়াম গ্লেয়ার আর ল্যাভেন্ডার গ্লেয়ার। এখানে LPDDR4X RAM আছে আর UFS 2.2 স্টোরেজ টাইপ। 4GB 128GB ভেরিয়েন্ট থেকে শুরু হচ্ছে, একেবারে 6GB 256GB অবধি। তবে এখানে ডাইনামিক RAM দিয়ে 14GB অবধি RAM বাড়ানো যাবে। ফোনটা 8.8 মিলিমিটার থিক, ওজন 224 গ্রামের মতন, 8000 mAh আছে তো বোঝাই যাচ্ছে। আর বিল্ড কোয়ালিটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে, 20,000 টাকার মধ্যেই IP65 রেটিংও আছে। ক্যামেরার কথা যদি বলি, ব্যাক সাইডে দেখতে তো 3টে ক্যামেরা লাগছে, কিন্তু মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের AI পাওয়ার্ড ক্যামেরা। আমরা ডে লাইটে যা ছবি তুলেছি, ছবি কিন্তু বেশ ভালো এসেছে, ভাইব্রেন্ট কালার আসছে, ছবিতে ডিটেলও পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট সিনারিওতে পরিষ্কার ছবি তুলতে পেরেছে আমরা। ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরাতেই মোশন ফটোর সাপোর্ট আছে। বেশ কিছু ছবির স্যাম্পল আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝবেন এখানে ক্যামেরার কোয়ালিটি কেমন। এবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি কেমন আসে, একটা ছবি তুললেই তো বোঝা যায়। ওকে, পোর্ট্রেট একটা তুলে দেখি। ছবিতে কিন্তু ডিটেলস বেশ ভালো, এজ ডিটেকশনও ঠিকঠাক, চুলের এই সাইডগুলো একটু ব্লার হয়ে গেছে, স্কিন টোন একটু ওয়ার্ম হলেও বেশ ন্যাচারালি লাগছে। ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা দিয়েই 1080p 30 fps ম্যাক্সিমাম ভিডিও তোলা যায়, OIS নেই। আর ফ্রন্টের সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, Realme সেই বিখ্যাত 8 মেগাপিক্সেলের। এটা 20,000 টাকার ফোনে আমি বলবো যথেষ্ট ঠিক। বেশ কিছু ছবি আমরা তুলেছি, আপনারা দেখলেই বুঝবেন কেমন ছবির কোয়ালিটি। তবে এখন শুধু ক্যামেরার কথা বললেই তো হয় না, তার সাথে AI এর কথা বলতে হয়। এখানে AI ইরেজার ফিচারটা রয়েছে আনওয়ান্টেড জিনিস মুছে দেওয়ার জন্য, AI আলট্রা ক্লিয়ারিটি, AI আনব্লার, AI পোর্ট্রেট গ্লো এনহ্যান্স। ফটোগ্রাফির ক্ষেত্রে যত প্রয়োজনীয় AI ফিচার আছে Realme দিয়ে দিয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে লেটেস্ট Realme UI 7.0 Android 16 এর উপর এই ফোনে আমরা পাচ্ছি। কিছু ব্লোটওয়্যার আছে, তবে UI এখন বেশ উন্নত, নেভিগেশন স্মুথ হচ্ছে, অ্যানিমেশন একদম ফ্লুইড, সিমলেসলি মাল্টিটাস্কিংও করা যাচ্ছে। Realme UI তে অ্যাপ পারফরমেন্স যেটা, সেটাকে যথেষ্ট অপটিমাইজ করেছে, তো তার ফলে ডেইলি এক্সপিরিয়েন্স এই সফটওয়্যার দিয়ে বেশ স্মুথই চলছে। এবং তার উপর Realme বলেছে এই ফোনটাতে নাকি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এছাড়া AI এর জন্য পাওয়ার বাটনটাকে কিছুক্ষণ প্রেস করে রাখলে Gemini এর যে অ্যাসিস্ট্যান্ট সেটা জেগে ওঠে, তাকে বললে সে সবকিছু শোকেস করে দেবে, কুইক সার্চ করে দেবে। AI অ্যাসিস্ট্যান্ট নোটস এর ক্ষেত্রে, টেক্সট স্ক্যানারের ক্ষেত্রে বেশ ভালোভাবে কাজ করে। এবার এই ফোনটা এত বড় দেখেই বুঝছেন এর ডিসপ্লেটা যথেষ্ট বড়, 6.8 ইঞ্চি 5 হোল ডিসপ্লে, 144 হার্টজের ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটা কিন্তু HD+ ডিসপ্লে, তাতে অবশ্য ব্যাটারি অনেকটা বাঁচবে, 2 দিনের জায়গায় 3 দিন ব্যাকআপ পাওয়া যাবে। তবে হ্যাঁ, এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইট এবং ভাইব্রেন্ট কালার দিচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে না, 1200 নিটস পিক ব্রাইটনেস। আর এটা একটা LCD প্যানেল, তার জন্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে রয়েছে, যেটা বেশ ভালোভাবেই কাজ করছে। ডিসপ্লে প্রোটেকশনের কথা যদি আপনি জানতে চান, তাহলে বলবো এখানে আছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে 20,000 টাকার নিচে, আজকালকার যুগে দাঁড়িয়ে 20,000 টাকার নিচে Realme 8000 mAh ব্যাটারি দিচ্ছে, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। আমার মনে হয় প্যাকেজটা যথেষ্ট আকর্ষণীয় হয়ে যায়। তবে শুধু ব্যাটারি নয়, সাথে তারা HD+ ডিসপ্লেও দিচ্ছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, MediaTek Dimensity 6300 প্রসেসর
প্রসেসরটা আমার মনে হয় ডে টু ডে লাইফের জন্য একদম ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা হেভি ইউজ করেন ফোন, দীর্ঘদিন ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন হতে পারে। এই ফোনের ব্যাপারে আরো বিশদে জানতে হলে আপনি ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে একবার চেক করে নেবেন। এবার ফোনটা 15-20 দিন ব্যবহার করার পর আমার যা যা মনে হয়েছে, যেগুলো দেখতে পেলাম সেগুলো তো আপনাদের জানালাম। আপনারা যদি এই ফোনটা কেনার কথা ভাবেন তাহলে 17 জুন থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে, এছাড়া রিয়েলমির নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে। তো 20,000 টাকার নিচে রিয়েলমি পি সিরিজের একটা 8000 mAh এর ব্যাটারি দেওয়া ফোন কেমন লাগলো আপনাদের কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।